গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। আজকে সকাল সকাল স্নান করেছি, তারপরে এত গরম পুরো ঘেমে টেমে ভূত হয়ে গেছি। আর একটা এই যে খালি গায়ে শুয়ে আছে গরমে। আর মা সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছে, ওই যে সব ঝাড়লো গোটা ঘর, গরমে ঝুল টুল সব কিছু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপর এখন ছুটি। 1:45 বাজছে এখন। আমি এখানে হরলিক্সটা খাচ্ছি আর ভাতটা হচ্ছে। আর মা এদিকে ঝিঙে ভেন্ডি কেটে রেখেছে, ইঁচড়টা কাটা আছে আর সবজি হবে। আজকে যেহেতু শনিবার পুরো নিরামিষ, তাই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আর ঝিঙে আলু দিয়ে একসাথে করে নিচ্ছি। আলুটা সিদ্ধ ছিল আগে, আর একটু অল্প আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো আর একটু সর্ষে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেবো, ঝালটা হয়ে। ইঁচড়টাও তাই পুরোপুরি নিরামিষ। এখানে ইঁচড়ের আলুটা সিদ্ধ করা না, ইঁচড় আর আলুটা মা ডুমডুম করে কেটে দিয়েছে। আর এখানে আদা বাটা আর হলুদ জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষে হালকা করে ঝোল দিয়ে একটু ঘন ঘন করে নামিয়ে দিয়েছি। এবার যেহেতু ইঁচড়ের পকোড়া একদিনও করিনি, আর শনিবার পকোড়া খেতে মন যায়, তো মাছ থাকে না মাংস থাকে না, তো পকোড়া হলে ভালো লাগে খেতে। ওই জন্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে একটু আদা বাটা সামান্য একটু সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এরকম পকোড়াটা করে নিয়েছি। গলা দিয়ে পুরো ঘামাচিতে ভর্তি হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওইখান থেকে এটা দিল ক্যান্ডিড ডাস্টিং পাউডার। ওকে ফোন দেখাও না, ফোন দেখাও না ওকে, কেমন? তো চোখটা নষ্ট হয়ে যাবে, বুঝলি তো, ফোন দেখতে দেখতে। কিরে এই জায়গাটা আগে কেমন সবুজ ছিল, এখন এরকম হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:30, ঘুম থেকে উঠলাম এখন। আর এই যে এও ঘুম থেকে উঠলাম, খেলছে একাই। এই মাত্র দেখলাম না পুরোটা ফাঁকা, এখনই দেখো কতগুলো গরু এসছে। এই দেখো বৃন্দাবন হয়ে গেছে এই জায়গাটা। আমরা সব জানলা দিয়ে দেখি, আমরা যাই না বাইরে। গরম এখনো, তাপ আসছে পুরো। নোংরাটা ধরছি যে, নোংরা জায়গাটা হাত দিচ্ছি যে। একটা ছোট বাচ্চা গরু, ওই দেখো ছোট্ট। গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, তো কাল রাতে আমার ব্লগটা আনকমপ্লিট ছিল, রাতে ব্লগ করা হয়নি, বিকাল থেকেই অফ আছে। আর মাসিরা এসছে, এখন 9টা বাজে, তো ওই জন্য ক্যামেরাটা অন করেছি। আর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর, যার জন্য ব্লগটা কালকে কমপ্লিট করিনি। আরে যে তুমি জল খাবে নাই না গো, আমি উপাস করি। যাকে আশীর্বাদ করি দাদা, 5 জনের একজন ভগবানে 2 হাত ধরে তো সে আশীর্বাদ করে দাদা। বাবা শুনবে
তুমি ঠাকুমা যাও, একটা খুশি করে দাও, নিয়ে যায় মা। তোমাদের পাশে থেকে ছেলে হয়েছে। হ্যাঁ না সত্যি, তোমার ঘরের বাচ্চা না হলে আমরা নিই। আর তোমার ছেলেকে বিয়ে করাও, সুষমা আসবো, নাচ গান করবো। সকালে মাসিরা এসেছিলো, দিয়ে তারপর আর কোনো ব্লগ করিনি। মানে জ্বর আছে, ভালোই জ্বর আছে, তো শরীরটা একদমই ভালো লাগছে না, ওই জন্যে ব্লগ কিছু করিনি। সকালেও ক্যামেরাটা অন করতাম না, মাসিরা এসেছিলো তাই জন্য কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে চলার পথে এগুলো পার্ট, হয়তো এগুলো স্মৃতি হয়ে থাকবে। যখন রাহি বড় হবে তখন নিশ্চয়ই ও ওটাই দেখবে যে আমাকে এরকম করে নাচিয়েছিল, যার জন্যে আমি ক্যামেরাটা অন করলাম। আর শরীরটা এতটাই খারাপ লাগছে যে ব্লগটা করতে পারছি না আর কি। তো আশা করছি কাল থেকে আবার তোমাদের সাথে প্রতিদিনের মতো চলা। বাট আজকে শনিবার আর রবিবারের ব্লগটা আজকে একসাথে শেয়ার করছি। তো যদি শরীরটা ঠিক লাগে তো কালকে থেকে আবার চেষ্টা করবো একসাথে চলার। আজকে এখানে শেষ করছি।